আজকে আমার জীবনের প্রথম জলপাইয়ের আচার বানালাম, সেই সাথে খিচুড়ি আর মাছ ভুনা রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেদিন হচ্ছে সকাল সকালে আচার বানাতে বসে গিয়েছিলাম। আর এই আচারটা আমার জীবনের প্রথম আমি বানিয়েছি। এর আগে আমি কোনো সময় জলপাইয়ের আচার বানাইনি। আর অনেক ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে কেমন লাগবে, খেতে ভালোই হবে না খারাপ হবে। কিছুটা আম্মুর থেকে ধারণা নিয়েছি, কিছুটা ফেসবুক থেকে একটা ভিডিও দেখেছিলাম, সেখান থেকে একটু ধারণা নিয়েছি। সবগুলো একসাথে ধারণা মানে একটু 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 করে সব কিছু দেখে তারপরে এই তো বানিয়ে নিচ্ছিলাম। আর আচারটার কালার যে এত লাল টকটক করছিল, দেখেই একদম লোভ লেগে গিয়েছিল। আমি তো আচার বানানো দেখে একদমই লোভ সামলাতে পারিনি। তাই তো হচ্ছে আজকে খিচুড়ি আর মাছ ভুনা রান্না করবো সেই সাথে। আর কথা বলতে বলতে এই তো আমার আচারটাও বানানো শেষ। একদম লাল টকটক করছিল, উপরে তেল ভেসে ছিল, দেখেই তো মানে এখনই জিভে পানি চলে আসছে। অনেক মজা হয়েছিল আচারটা, আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে। তারপরে এই তো ফ্রিজ থেকে হচ্ছে মাছ বের করে নিয়েছিলাম, মাছটাকে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে একদম কড়া করে মাছটাকে ভেজে নিব। আর এদিক দিয়ে হচ্ছে তাওয়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন একদম কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে। আর মাছটা ভেজে নেওয়ার পরে এদিক দিয়ে মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর এখানে তাও 2 মোটের মতন হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে এখন ভালো করে মুগ ডালটাকে ভেজে নিব হালকা করে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পর তারপরে মসুর ডাল আর মুগ ডাল একবারে হচ্ছে ভিজিয়ে মানে ধুয়ে নিয়েছি। আর এই তো ধুয়ে এখন রেখে দিয়েছি। আর এই দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা, শুকনো মরিচ নিয়েছি 2টা, তেজপাতা নিয়েছি 3টা। আর এখন হচ্ছে পাতিলে প্রথমে তেল দিয়ে দিয়েছি। আর যে মাছ ভাজার যে তেলগুলো ছিল সেগুলোই ব্যবহার করেছি এখানে, আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। তারপরে প্রথমে হচ্ছে শুকনো মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি সব একবারে দিয়ে এখন হচ্ছে ভেজে নিব। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তাও 1/2 চামচের মতন জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকেও হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে উঁচু করে 1 চা চামচ মানে 2 চা চামচের মতন রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে সব মিক্স করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপরে আদা বাটা 2 চামচ দিয়েছি। আর দারচিনি আর এলাচ বাটা 1 চামচ মতন দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাগুলোকে তেলের উপরে ভেজে নিব। আর মশলাগুলো ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে এমনভাবে কষিয়ে নিব যেন মশলার উপরে তেল ভেসে ওঠে। আর আমার মতন আচার পাগলি কে কে বলুন তো? আমি তো আচার দেখলে একদমই লোভ সামলাতে পারি না। সেদিন হচ্ছে 2 কেজি জলপাইয়ের আচার দিয়েছিলাম, মানে 2-3 দিন আগে হয়তো বা। জলপাইয়ের আচারটা এখনই একদম শেষের দিকে, এর মধ্যে একদম খাওয়াও শেষ। মানে অনেক ভালো হয়েছিল আচারটা। আর এই দিক দিয়ে হচ্ছে মাছ ভোনার জন্য এখানে মাছটাকে মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিব অল্প একটু ঝোলের জন্য। আর খিচুড়িটা আমার বেশিরভাগ মাছ ভুনা দিয়ে খেতে ভালো লাগে। আর সেদিনও হচ্ছে মাছ ভুনা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম। আজকেও সেই মাছ ভুনা, খিচুড়ি আর হচ্ছে তার সাথে আচার। এদিক দিয়ে হচ্ছে মাছে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখন এখানে মশলাটাও কষিয়ে নেওয়া শেষ। দেখতেই তো পাচ্ছেন উপরে একদম তেল ভেসে উঠেছে। তারপরে সে আগে থেকে ধুয়ে রাখা 2 রকমের ডাল দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে চালটা ধুয়ে চালটাও দিয়ে দিব। তারপরে 3টা আইটেম একবারে হচ্ছে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। আর শীত তো চলে এসেছে, আর এই শীতে আমার বাসায় 2-3 বারের বেশি মাসেতেও 3-4 বারের মতন খিচুড়ি খাওয়া হয়। প্রায় সময় খিচুড়ি রান্না করি, ভালোই লাগে খিচুড়ি খেতে। আমাদের বাসায় সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ঝরঝরা খিচুড়ি এই জিনিসটা বেশি পছন্দ করে। তারপরে তো মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে বসালে খিচুড়ি বরাবরের মতনই অনেক ভালো হয়, রান্নাটা একদম ঝরঝরা হয়। তারপরে এই তো এদিক দিয়ে মাছ ভুনাও করা শেষ, মাছ ভুনাটাও নামিয়ে নিয়েছি। আর এই তো খিচুড়ি হওয়ার মানে হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছেন বলক উঠে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপরে খিচুড়িটা হয়ে গেলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। আর দেখতে তো পাচ্ছেন একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ির সাথে
যদি মাছ ভুনা আর হচ্ছে আচার হয় তাহলে তো একদম জমেই যাবে, এতটা বেশি মজা লাগে আমার কাছে। তারপরে এই তো এদিক দিয়ে মাছ ভুনাটাকেও নামিয়ে নিয়ে এসেছিলাম। আর মাছ ভুনাটাও সেদিন অনেক বেশি ভালো হয়েছিল। আর এই তো সেই আমার আচার, আমি আচার দেখে কথাই বলতে পারছি না, এরকম অবস্থা হয়েছে। তারপরে এই তো মাছ ভুনা নিয়ে নিয়েছি, খিচুড়ি নিয়ে নিয়েছি, এখন আচার নিয়ে নিচ্ছি। আর আমি আচার বানানোর পর থেকে ভাতের সাথে বেশি বেশি করে আচার খাই। আমি সব কিছুর সাথে খালিও আচার খাই, ভাত দিয়েও খাই, খিচুড়ি দিয়েও খাই, আমার আচার খেতে অনেক ভালো লাগে। তারপরে এই তো এখন রাতের খাবারটা খেয়ে নিব। আর এই তো গরম গরম খিচুড়ি, তার সাথে মাছ ভুনা আর হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইটাকে ধরার সাথে সাথে একদমই গলে যাচ্ছিল, মানে আমি এখন কথাই বলতে পারছি না, আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, আমার জিভে পানি চলে এসেছে এই খিচুড়িটা দেখে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।